আই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? কে তুমি? একদম অস্ট্রেলিয়ার গাইডা, নাটের গুরু। এখানে যা কিছু দেখতাছো, যা কিছু ঘটতাছে, সব আমার ব্রেন দেখে উঠতাছে। কোনো চেমরি, এই বেটা ওর আসল বাপ না, আর তোর হিরোটা ওর আসল পোলা না। ওরে চাবি দিয়া ছাইরা দিছিলাম তোরে পটায় পাটায় আমার কাছে আননের লাইগা। ইউ চিট, ধোঁকাবাজ! কেন কেন তুমি আমার সাথে চিট করলে? কেন 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 কেন? আমার উপায় নেই অঞ্জলি। ওরা আমার বোন শোভাকে জিম্মি করে রেখেছিল। কি কারণে? কারণ আমি কইতাছি, কারণ বুঝতে হইলে পাট খেতে যাওয়ান লাগবো। তোমার বাপের কাছে 2000 কোটি টাকা দামের একটা হীরা চুনি পান্নার একটা বেগ আছে, যার আসল মালিক হইতাছে এই বান্দা। ওর বাপের মালটাই তোমার বাপের কাছে। এখন তোমার জীবনের দাম হইতাছে ওই হীরা চুনি পান্না। বাস এইটাই ফাইনাল। তোমার কথা শেষ হয়েছে? অঞ্জলি এখানে কতক্ষণ থাকবে? যতক্ষণ ওই মালটা হাতে না আইব ততক্ষণ। এইটা বোঝো না আমার হিরো? 24 ঘন্টার মধ্যে আমি ওগুলো নিয়ে এখানে ফিরে আসছি। তাইলে তো ভালোই হয়, তাড়াতাড়ি কিচ্ছা খতম হয়ে যায়। আমি ফিরে আসার আগ পর্যন্ত অঞ্জলি তোমার কাছে আমার আমানত। ওর কোনো ক্ষতি হলে তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তুলে এনে জিন্দা দাফন করে ফেলবো। জিন্দা দাফনের কথাটা মনে করাইয়া ভালোই করছো। যাও, মনে থাকবো। অঞ্জলি, ডোন্ট ওয়ারি। হে নিশ্চয় কোনো পাপের প্রায়শ্চিত্ত। আমি পাপ করেছি, অন্যায় করেছি, তারই শাস্তি আজ পাচ্ছি। আমি রাহুলের প্রেমকে যদি বিশ্বাস করতাম, তাহলে তাহলে আজ আমাকে তোমার বোনের জন্য এই বিপদে পড়তে হতো না। অঞ্জলি, হয় তোমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাব, না হয় তোমার সামনে নিজেকে নিজে লাশ বানিয়ে দেব। কান্দো না, কান্দো না, কান্দো না। কথা যখন দিছে ও ফিরাইবই। মাগলার আসল কথা হইল তোমার বাপ হালায় মালটা দিব কিনা। এইদিকে আমার বিদেশি বাইররা আহনের টাইম হয়ে গেছে। শোভা, শোভা, শোভা বোন আমার, তুই ঠিক আছিস তো বোন? হ্যাঁ ভাইয়া, আমাকে রাহুল ওই বদমাইশের হাত থেকে অনেক কষ্টে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। শোভা ভাইয়া, শোভা। রাহুল বন্ধু আমার, তুমি আজ আমার উপকার করলে, এর বদলে তুমি যদি আমার জীবনটাও চাও আমি দিতে প্রস্তুত। তোর জীবন তো আমার হাতে। বল আমার মেয়ে কোথায়? চালাও, গুলি চালাও। আরে কাপুরুষ পাপীরা কোনোদিন গুলি চালাতে পারে না। কারো জান নিতে হলে আগে নিজের জান দিতে জানতে হয়। দেখ দেখ আমাকে, আমি জান দিতেও জানি আবার নিতেও জানি। বল বল, কোথায় সেই হীরা চুনি পান্না যা আমার বাবা মারা যাবার সময় তোকে দিয়েছিল আমার হাতে পৌঁছে দেবার জন্য? বল। তুমি কি সেই দুর্জয়? হ্যাঁ হ্যাঁ, আমজাদ খানের একমাত্র ছেলে আমি, দুর্জয়। আর ওই হীরা চুনি পান্না আমার জন্য নয়, আমার বোনের জন্য নয়, তোমার মেয়ে অঞ্জলিকে বাঁচাবার জন্য প্রয়োজন। কিন্তু বাবা, ওই হীরাগুলো তো আমার কাছে নেই। এই মিথ্যা কথা বলবি না। বাবা দুর্জয়, আমাকে বিশ্বাস করো, তোমার বাবা আমাকে হীরাগুলো দিয়েছিল সত্যি, কিন্তু এই খবর এক শয়তান গ্রুপ কি করে যেন আগের থেকেই জেনে গিয়েছিল। এরপরে ওরা যখন আমাকে ধরতে ছুটছিল, তখন পালাবার সময় আমি ওই ব্যাগটা কোনো এক পিকআপ ভ্যানের টুল বক্সে লুকিয়ে রাখি। তারপর আমি যতক্ষণ লুকিয়েছিলাম, এর মধ্যে কোনো একজন এসে ওই গাড়িটা নিয়ে চলে যায়। আর সেই একজনটা কে ছিল তাকে তুমি দেখোনি, চিনতেও পারোনি, এই তো? না,
তবে ওই গাড়িটা কোনো এক ডেয়ারি ফার্মের হবে এবং টুলবক্সের গায়ে একটা গিটার রাখা ছিল। আমাকে বিশ্বাস করো দুর্জয়, প্লিজ বিলিভ মি। মজুমদার, এখন তোমার গল্প শোনার সময় নয়। রক্ত আমার মাথায় চড়ে আছে। জলদি হীরা দাও, নইলে আমি তোমাকে খুন করতে বাধ্য হব। দুর্জয়, তুমি কি মনে করো আমার একমাত্র মেয়ে অঞ্জলির জীবনের চেয়ে ওই কোটি টাকার সম্পদ আমার কাছে মূল্যবান? না দুর্জয়, না। আমি অঞ্জলির কসম খেয়ে বলছি, ওই হীরা আমার কাছে নেই, নেই আমার কাছে, নেই আমার কাছে। এই হীরাগুলো এতদিন তোমার কাছে ছিল? হ্যাঁ। আর তুমি তা জানতেও না? না। তুমি জানো এই হীরাগুলোর দাম কত? যদি এই হীরা দিয়ে অঞ্জলির জীবন কেনা যায় তবে তা অমূল্য, আর নয়তো এগুলো সামান্য পাথর মাত্র। রাইট মাই ফ্রেন্ড, রাইট। এখন এই হীরা নিয়ে আমি যাব আর অঞ্জলিকে ছাড়িয়ে আনবো। তোমার কি বিশ্বাস ওরা হিরে পাবার পর তোমাকে আর অঞ্জলিকে ফিরে আসতে দেবে? না, বিশ্বাস তো হয় না। তবে আমি যাব তোমার সাথে। খুব কঠিন শত্রুর মুখোমুখি হতে হবে বন্ধু। তবে তুমি যদি আমার পাশে থাকো, আমি নিশ্চিতভাবে বলতে পারি লড়াইয়ের ময়দানে ওদের আমরা ধ্বংস করেই ফিরবো।